যমুনা টেলিভিশনের সঙ্গে কথা বলেন খাগড়াছড়ির সেই মারমা কিশোরী ও তার পরিবার। জানালেন সেদিন কি ঘটেছিল। যখন 9টা বাজার তো ছুটি হয়, বাড়িতে আসে নাই, তখন দেখতে দেখতে প্রায় 9:30 বাজে গেছে। লাস্টে আমরা মাস্টারকে কল দিলাম, কই আমার মেয়ে তো চলে গেছে 9টা বাজে। 3 জনকে দেখছি, 3 জনের মধ্যে একজনকে চিনি, আর কিছু জানি না। শারদীয় দুর্গাপূজার মহানবমীতে মহাস্নান ও ষোড়শ উপাচারে পূজা। সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে পূজারীদের ভিড়, বাজছে বিদায়ের সুর। মানুষের সঙ্গে যেন সকলে মিলে মিশে এখানে শান্তিতে থাকতে পারেন। মন খারাপ লাগছে, অলরেডি শুরু হয়ে গেছে, কারণ হচ্ছে যে আজকে দিনই ইফেক্টিভলি পূজার শেষ দিন। পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না জনগণ, বললেন মির্জা ফখরুল। ঐকমত্য কমিশনের পক্ষে মত দিয়েছে অধিকাংশ দল, দাবি তাহেরের। আমরা পিআর পদ্ধতিতে যাব না, তো এই দেশের মানুষ এটা নেবেও না, তার মেনেও নেবে না, বোঝেই না ঠিক মতো। ঐকমত্য কমিশনে 31টা দল আমরা ছিলাম, এর ভিতরে 25টা দল পিআরের পক্ষে। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা দেখেন না আইন উপদেষ্টা। ভোট বানচালের চেষ্টা হলে প্রতিরোধ করা হবে, জানালেন অ্যাটর্নি জেনারেল। তামিম সহ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন 16 প্রার্থী। বিসিবির ভোট ইতিহাসের কালো অধ্যায়, দাবি সাবেক অধিনায়কের। তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান, করতে পারেন, জিততেও পারেন, বাট আজকে ক্রিকেট 100% হেরে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এছাড়াও রাতের বাংলাদেশে আরো থাকছে। ফিলিস্তিন উপকূলের কাছে ত্রাণবাহী সমুদ্র ফ্লোটিলা, নিরাপত্তা সংকট সহ নানা সমস্যায় পড়ার শঙ্কা মানবাধিকার কর্মীদের।